একটা দেখছেন না নওশাদ হচ্ছে, হ্যাঁ বাপ রে বাপ, তাকে কত দিক দিয়ে ঘিরছে, হ্যাঁ তার ওখানে কতগুলো থানা করে দিয়েছে, কত রকম জুলুম, একটার পর একটা গুন্ডা চেঞ্জ করছে, কখন এ গুন্ডা, কখন ও গুন্ডা, কখন সে গুন্ডা, শুধু চেঞ্জ করছে। কি করে এই নেতাটাকে এই মুসলমানদের লিডার হয়ে যাচ্ছে রে। কিন্তু মনে রাখবেন নওশাদ শুধু মুসলমানদের লিডার নয়, নওশাদ মানুষ অসহায় গরিবের লিডার। কারণ নওশাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শিখিয়েছেন খোদার্থকে খানা খাওয়ানো ইসলামের সবথেকে ভালো কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন খোদার্থ মানুষ, সেই খোদার্থ মুসলিম হতে পারে, হিন্দু হতে পারে, সাঁওতাল হতে পারে, আদিবাসী হতে পারে, দলিত হতে পারে, যেই হোক খোদার্থকে যে খানা খাওয়াবে, ইসলামের সবথেকে ভালো কাজ হলো খোদার্থকে খানা খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন বাপ জানেরা, আমার রাসূল বড় কষ্ট করে এদের কাছে পৌঁছেছে। আজকে সেই ইসলামের জোরে ইসলামকে মিটিয়ে দিবার চেষ্টা করবে। ঈমানদার জানে জান থাকা অবস্থায়, শরীরে শেষ বিন্দু রক্ত থাকা অবস্থায় ঈমানদাররা কি মেনে নেবে? জালিমদেরকে ইসলাম মিটাতে ঈমানদাররা সুযোগ কি দেবে? কোনদিন আমরা দিতে পারি না। তোমরা রাজনীতি করছো, করগে যাও, মানুষের রুজি রুটি শিক্ষা কারবার ব্যবসার কথা ভাবকে যাও। তা না করে তোমরা যদি আমার ধর্মের উপরে আঘাত দাও, এই আমরা চুপ থাকতে পারবো? কথা বলো, তোমরা চুপ থাকতে পারবে? তোমাদেরকেও সংগঠিত হওয়া দরকার আছে না নাই? এই সংগঠিত হয়ে লড়াই কাদের বিরুদ্ধে করবে? হিন্দুদের, আদিবাসীদের, এসসি এসটিদের বিরুদ্ধে লড়বে? জোরে বলো না। কেন? আমার রাসূল কখনো কোনো ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি, আমরা করব না। আমার নবী যতবার লড়াই করেছে জালিমদের বিরুদ্ধে, সন্ত্রাসদের বিরুদ্ধে, চোরদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, ধর্ষকদের বিরুদ্ধে। আজকে বলো, হাত তুলে সাক্ষী দাও, আজকের দিনেও যারা জালিম, চোর, অত্যাচারী, খুনি, ধর্ষক হবে, তাদের বিরুদ্ধে জীবন দিয়েও কারা লড়তে রাজি আছো? হাত তুলে দেখাও, হাত লম্বা করে তোলো। যদি সেই জালিম কোনো মুসলমান হয়, তার বিরুদ্ধে লড়তে রাজি আছো? জোরে বলে রাজি আছো? হ্যাঁ, জালিম কখনো মুসলমান হতে পারে না, মুসলমান জালিম কখনো হতে পারে না। জালিমরা মুসলমান সাজে মুসলমানকে বোকা বানাবার জন্য। এই কথা অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? হ্যাঁ শুনুন, আমি ইসলামী বলছি, ইসলামের বাইরে বলছি কি গো? ইসলামী বলছেন ইসলামের বাইরে কেন? মুসলমানের ধারণা নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, মসজিদ, মাদ্রাসা, এটাই হলো ইসলাম, এটাই, এর বাইরে কিছু নেই মনে করে, তাই নাকি? আরে ইসলাম শব্দের মানে হলো শান্তি, এর ব্যাপক অর্থ হলো ইনসাফ প্রতিষ্ঠিত করা, ন্যায় প্রতিষ্ঠিত করা, খোদার্থ মানুষকে খানা খাওয়ানো, বিধবার অধিকার দেওয়া, এতিমের অধিকার দেওয়া, মা বাপের মর্যাদা দেওয়া, ন্যায় প্রতিষ্ঠিত করা, জাস্টিস প্রতিষ্ঠিত করা, সমাজের বুকে এমন করে মানব বন্ধন তৈরি করা, সম্প্রীতি তৈরি করা, ভ্রাতৃত্ব তৈরি করা। আরে ইসলাম মানে কি? জুলুমকে খতম করা, খোদার্থকে খানা খাওয়ানো, নেশা মুক্ত সমাজ গড়া। ইসলাম মানে কি? জুলুম মুক্ত সমাজ গড়া, চোর মুক্ত সমাজ গড়া। ইসলাম মানে কি? নিজের দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখারও নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো বন্ধু, দলিল দিয়ে বলে যাচ্ছি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাফের জালিম মুশরিকদের অত্যাচারে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে ইয়াসরিবে চলে যাচ্ছে, আল্লাহ নবী বারবার মক্কার দিকে ঘুরছে আর চোখ ভরা পানি। রাসূল কাঁদে আর বলে, মক্কা তুমি আমার মাতৃভূমি, মক্কা আমি রাসূল তোমাকে ভালোবাসি, মক্কা আমি রাসূল তোমাকে পিয়ার করি, মক্কা আমি রাসূল তোমাকে ভালোবাসি। আরে রাসূল তার মক্কাকে ভালোবেসেছে কেন? মক্কা ছিল রাসূলুল্লাহর মাতৃভূমি। আরে নবী যেটা করেছে ওটা আমাদের জন্য সুন্নাত। তাহলে ভারতের মুসলমান, তোমার আমার তো বলা উচিত, ভারতবর্ষ আমি অমুক তোমাকে ভালোবাসি, ভারতবর্ষ আমরা তোমাকে পিয়ার করি, কেন? তুমি আমার মাতৃভূমি।
যদি রাসূলুল্লাহর উম্মত হয় সে কখনো ভারতের সঙ্গে গাদ্দারি করতে পারে না। দেশের সঙ্গে মাতৃভূমির সঙ্গে যে গাদ্দারি করে সে কখনো মুহাম্মদ রাসূলের উম্মত হতে পারে না। একটা শান্তি চুক্তি করেছিল, সেই চুক্তি একতরফা হয়েছিল। মক্কা থেকে যদি কেউ মদিনায় যায় তাকে মক্কায় ফিরিয়ে দিতে হবে, কিন্তু মদিনা থেকে কেউ যদি মক্কায় আসে তাকে ফিরিয়ে দেওয়া হবে না। কি একতরফা নয়? বলুন বলুন। তারপরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন লেখা হয় মুহাম্মদ রাসূলুল্লাহ, তখন বলল এই রাসূলটাকে কাটতে হবে, আমরা রাসূল বলে মানি না। আল্লাহ নবী শান্তির স্বার্থে রাসূলটাকেও মুছে দিলেন। শুনছেন? একতরফা চুক্তি হওয়ার পরেও মক্কার ক্ষমতাশালী শাসক আবু জিল উতবা সাইবার বাহিনীরা তারা ওই শান্তি চুক্তিকে ভঙ্গ করে আমার নবী সাহাবাদেরকে হত্যা করা শুরু করলো। আমার নবী সাহাবাদের পরিবার ঘর বেটিদের উপরে জুলুম অত্যাচার শুরু করলো, নারীদের উপরে অত্যাচার শুরু করলো। আমার আল্লাহ পাক তখন ঘোষণা দিলেন, হাবিব এরা চুক্তি করেছিল নিজেদের মন মতো করে, তারপরও আপনি শান্তির জন্য মেনে নিয়েছিলেন। একতরফা চুক্তি হওয়ার পরও আপনি মেনে নিয়েছিলেন, কিন্তু আজকে তারাই চুক্তিকে ভঙ্গ করে এলাকায় সন্ত্রাসী করছে, এলাকায় জুলুম করছে, এলাকার শান্তিকে বিঘ্ন করছে। আমি আপনাকে আদেশ দিচ্ছি, 4টে মাস আছে ইসলামে লড়াই করা হারাম, এই 4 মাস সময় দিচ্ছি, এদেরকে ঘোষণা করেন। এরা যদি পরিবর্তন হয়ে যায় ভালো, যদি না হয় 4টে মাস কেটে যাবার পর এই জালিম অত্যাচারী মুশরিক গুলোকে যেখানে পাবেন সেখানে এদেরকে শাস্তি দেন, এদেরকে ধরেন, পাকড়াও করেন, কতল করেন। কথা বুঝে আসছে না? কথা বুঝে আসছে তো নাকি? আজকে পাকিস্তানের সঙ্গে আমাদের একটা চুক্তি হয়েছে না হয়নি? একটা বর্ডার তৈরি হয়েছে না হয়নি? আজকে তারা তাদের, আমরা আমাদের। এখন যদি তারা সেই চুক্তিকে ভঙ্গ করে আমার দেশের ভৌগোলিক পরিস্থিতির উপরে বারবার সন্ত্রাসী করে, হামলা করে, জুলুম করে, দেশের নারী পুরুষদের উপরে অত্যাচার করে, তাহলে স্বাভাবিক আমার দেশের যিনি চিফ কমান্ডার আছেন, যিনি দায়িত্বে আছেন, জেনারেল যিনি দায়িত্বে আছেন, তিনি তো বলবেন যে পাকিস্তানের এই হুমকির মোকাবেলা আমাদেরকে করতে হবে, পাকিস্তানিদের যেখানে পাওয়া হবে সেখানে কতল করতে হবে। কি সৈন্যদের মনোবলের জন্য বলবে না? বলবে না? জোরে বলেন। কিন্তু সেই আয়াতটাকে নিয়ে আজকে মিথ্যাচার করছে। ওটা একটা যুদ্ধের পরিস্থিতিতে আয়াত ছিল, এবং 6 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে তাদের মধ্যে থেকে যারা শান্তি চাইবে, ক্ষমা চাইবে, আপনি তাদেরকে মাফ করে দেন, শুধু বলে ছেড়ে যায়নি, তাদেরকে মাফ করেন এবং নিরাপদ স্থানে তাদেরকে পৌঁছে দেন। শুনছেন তো ভাই? এত বড় উদার মন, এত বড় উদারতা কেউ দেখায় না। যে দুশ্মন যদি ক্ষমা চায় তাকে মাফ করে দেয়, এতটুকু হতে পারে। মাফও করেন এবং তাকে তার নিরাপদ স্থলে পৌঁছে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু 4 পাস মূর্খ আজকে সে আগে পিছুর আয়াতের কিছু না বিষয় ভিত্তিক ছাড়া আজকে সমাজে কোরআনের বিরুদ্ধে কত বড় বড় কথা বললো না? বললো না? জোরে বলেন। এর নিয়ে কেস হচ্ছে অনেক জায়গায়। আপনাদেরও দায়িত্ব, প্রতিটা গ্রামের মানুষ নিজের থানাতে এর নিয়ে কেস করা দরকার, এবং গ্রামে প্রত্যেকে স্বাক্ষর করুন এর বিরুদ্ধে কেস, এবং ওই স্বাক্ষরে এটাও লিখবেন, রাজ্য সরকার আপনি তো বলেছিলেন বিজেপির হাত থেকে আমি আপনাদের রুখবো, বলেছে না? বলেন। নতুন করে এখনো বলবে হয়তো বিজেপির হাত থেকে আমাকে সাপোর্ট করো, রুখবো, বলবে না? বলবে না? তাহলে সেই জায়গায় বিজেপি যখন ওয়াকফ কালা কানুন করলো, রাজ্য সরকার সেই ওয়াকফ কালা কানুনকে রুকেছে না সাপোর্ট করেছে? তাহলে সাথ দিয়েছে আমাদের না বিজেপির সাথ দিয়েছে? জোরে বলেন। তাহলে আমাদের সঙ্গে রাজ্য সরকার বিশ্বাসঘাতক করেছে না করেনি?
তাহলে রাজ্য সরকারকে তো বলা দরকার, আজকে আমার কোরআনের বিরুদ্ধে যখন বলছে বিজেপির এমএলএ, আমার ইসলামের বিরুদ্ধে যখন রেপ নাকি ভালো কাজ বলছে, ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করছে বিজেপির এমএলএ, তারপরে ওইদিকে শুভেন্দু অধিকারী দিন রাত ভক 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 করছে, শুধুমাত্র ভুল বকছে একটাই কারণে, যাতে করে আমরা মুসলমান ভয়ে ওর বুনের কোলে উঠে বসে থাকি। কথা বুঝছেন? তাহলে আজকে এইগুলোকে রাজ্য সরকারের বন্দী করা দরকার আছে না? এই করছে, তিনি তো কথা দিয়েছিল আমরা করব, করছে কি? উপরন্তু আমরা কি দেখছি, শুভেন্দু যখন যাচ্ছে রাজ্য পুলিশ তার আগে পিছু, সেন্ট্রাল ফোর্স তো আছেই আছে, রাজ্য পুলিশও তার আগে পিছু কাই 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 করে যাচ্ছে। কে যাচ্ছে রে? দিদির ভাই যাচ্ছে। কি নিয়ে যাচ্ছে না জানি না, নিয়ে গিয়ে এমন বড় বড় কথা বলছে, আমরা মুসলমান ভাবছি ওরে সর্বনাশ, এরা ক্ষমতায় আসেনি যদি এত বড় বড় কথা বলে, তাহলে ক্ষমতায় এলে আমাদেরকে মেরে ফেলবে, বুঝলি? আমাদের দিদিটাই ঠিক আছে। কি মাথার মধ্যে ঢুকছে না? ঢোকে না? এটা তো পলিসি। অথচ বিজেপি শাসিত রাজ্যে ওয়াকফ আইন লাগু হয়েছে, আর আমার রাজ্যে রাজ্য সরকার ওয়াকফ আইন লাগু করে দিচ্ছে। একই জিনিস হচ্ছে তো, অন্য রাজ্যে মসজিদ ভাঙছে, আমার রাজ্য মসজিদ ভাঙছে, অন্য রাজ্যে মাদ্রাসা ভাঙছে, আমার রাজ্য দুর্গাপুরে বোল্ডুজার দিয়ে মাদ্রাসা ভাঙছে। ভাঙছে না? ভাঙে না? অন্য রাজ্যে বিজেপি যা করছে, আমার রাজ্যে এই সরকার তাই করছে। তাহলে এরা দুজন ইসলামের দুশ্মন না ইসলামের বন্ধু? একটু বলুন, এরা দুজন ইসলামের দুশ্মন না বন্ধু? আর ইসলামের দুশ্মনকে আপনারা ভালো মানুষ বলে মানেন না জালিম বলে মানেন? কারা কারা জালিম বলে মানেন হাত তুলে দেখান, হাত লম্বা করে তোলেন। একটু ডায়ে বায়ে দেখেন কেউ হাত তুলতে বাকি আছে কি, কেউ হাত তুলতে বাকি আছে কি একটু দেখবেন। কেউ হাত যদি না তোলে ঝগড়া করবেন না, কিন্তু গাদ্দারটা চিনে রাখেন। গাদ্দার চিনা দরকার আছে না নাই? হাত নামান। তাহলে এরা জালিম আমরা মানি, তাই তো নাকি? স্বীকার করলেন, যারা হাত তুলেছেন স্বীকার করেছেন তো? কেউ হাত তুলতে বাকি ছিল না তো? যদি থাকে তার সাথে কি ঝগড়া করবেন? না, আমরা ঝগড়ার পক্ষে নয়, আমরা শুধু জেনে নেব যে এ জালিম আমাদের নয়। কি ঠিক তো নাকি? কেন মুসলমান যত খারাপই হোক, মুসলমান যত পাপী করে ফেলো, ইসলামের সঙ্গে গাদ্দারি করতে পারে কি? ইসলামের দুশ্মন হতে পারে কি? ইসলামের দুশ্মনকে শক্তিশালী করতে পারে কি? তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা একটু শুনেলেন। আল্লাহ নবী প্রথমেই বললাম মিশকাত শরীফের হাদিস, যে জালিম জানার পরও কেউ যদি ওই জালিমকে সাথ দেয়, ওই জালিমকে কেউ যদি সহযোগিতা করে এই নিয়েতে তাকে শক্তিশালী করার দরুন, তাহলে সে ইসলাম থেকে বেরিয়ে যায়। তাহলে আজকে আমরা নিজেরা সাক্ষী দিচ্ছি এরা দুজনাই জালিম, এরপরও যদি এই জালিমদের কেউ ভোট দেয়, হারাবার জন্য ভোট দেয় না শক্তিশালী করার জন্য, তারা ইসলামে থাকবে। জোরে বলেন থাকবে। এই কথাগুলো জানানো দরকার আছে না? না। আর এই কথাগুলো যখন জানাচ্ছি, আমার উপরে রেগে যাচ্ছে কারা? একদল মুনাফিক মুসলমান। কেন রাসূলুল্লাহর হাদিস বলছি তো তুই রাখছিস কেন রে? বলছে না, আমি তো মুসলমান সেজে আছি, মূলত আমি অনেক আগেই ধর্মান্তরিত হয়ে ইসলাম ছেড়ে দিয়েছি, আমাকে পদ দিয়েছে, টাকা দিয়েছে, এদের হয়ে তোমাদেরকে শুধু কন্ট্রোল করে রেখেছি যাতে মুসলমানদের লিডার না হয়ে যায়। এই একটা ব্যক্তিত্বহীনেরা ইসলামের বিরোধী করেছে। আজও দুনিয়ার মুখে ইসলামের যারা বিরোধী করছে, তারা জালিমদের খাতায় পড়ে, নচেত তারা চরিত্রহীনদের খাতায় পড়ে, নচেত তারা মানবতা বিরোধীর খাতায় পড়ে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, দেখুন আজকে আমার ইসলাম নিয়ে কত বড় মিথ্যাচার হচ্ছে। ইসলামে নাকি রেপ করাটা খারাপ বিষয় নয়, অথচ আল্লাহ রাসূল জানিয়ে দিলে কেউ যদি রেপ করে তাকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে তাকে পাথর মারতে মারতে মেরে ফেলো। এবারে বলুন তো দেখি, কোন নারীর উপরে জুলুম হলে তাকে মেরে ফেলার কথা, কোন নারীকে রেপ করলে ওই রেপিস্টকে মেরে ফেলার কথা ইসলাম বলেছে। কিন্তু যারা আজকে নামা ইসলামের বিরোধী করছে, তারা কি এই আইনটাকে, তারা কি নারীদের উপরে জুলুম হলে, নারীদেরকে রেপ করলে, তারা কি নারীদের
পক্ষে দাঁড়ায় না, দাঁড়াই না। এ নওজোয়ান তরুণেরা, বাপেরা, আর ইসলাম নারীদেরকে কত সম্মান দিয়েছে আল্লাহ নবী জানিয়ে দিলে, কারো ঘরে যদি একটা কন্যা সন্তান হয়, ওই নারীর বাবাকে আল্লাহ কন্যা সন্তান দিয়ে ওই নারীর আব্বাকে, ওই নারীর বাবাকে আল্লাহ পাক জান্নাতে সংবাদ দেয়। তাহলে নারীর মর্যাদা ইসলাম দিয়েছে না দেয়নি? তাহলে ইসলামের মোকাবেলায় কেউ আছে নারীর মর্যাদা কম্পেয়ার করতে পারবে? কিন্তু তারপরও ইসলামের নামে মিথ্যাচার হচ্ছে কেন? তাদের বিচার করার লোক নেই। কেন? তারা জানে দেশের মাথায় আমার আব্বা বসে আছে, রাজ্যের মাথায় আমার বোন বসে আছে, আমাদের কিচ্ছু হবে না। এই জন্যই তো সাহস পায়। এ কথা বুঝছেন? আর তারা জানে যে মুসলমান গুলো আছে, এই মুসলমানের মধ্যে থেকে 80% কে 500 টাকায় কিনা যায়। কি গো, কথা ভুলে গেলেন? এক কাপ চায়ে তো বিক্রি হয়ে যায় অনেকে। আমি অত ছোট আর করলাম না, কমসে কম ঘুগনি মুড়ির জন্য দোকান দিতে পারে, সেই টাকাটাই গেলাম। আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, কারো ঘরে যদি দুটো কন্যা সন্তান হয়, ওই দুই কন্যার বাবা যদি ওই সন্তানকে লালন পালন করে বড় করে দিয়ে বিবাহটা দিয়ে দিতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই দুই কন্যার বাবাকে আমি রাসূলুল্লাহ শাফাআত করিব। ওখানে এক সাহাবী ছিলেন, তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার তো একটাই কন্যা, আমি আপনার শাফাতের এই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহ নবী বললেন, সাহাবী রে, তুমি তোমার একটা কন্যাকে ভালোবেসে বাপের মায়া মমতা দিয়ে তাকে লালন পালন করে তাকে বিবাহ দিয়ে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে সাহাবী রে, আমি তোমারও শাফাত করব। আল্লাহ নবী আরো বলে, কারো ঘরে যদি একটা দুটো পর পর তিনটে কন্যা সন্তান হয়, ওই তিন কন্যার বাবা যদি কন্যাগুলোকে নিয়ে মনে বেজার না হয়, আল্লাহ দেয়া নিয়ামত মনে করে ওই কন্যাকে লালন পালন করে বড় করে তাকে যদি বিবাহ দিয়ে দিতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে দুই আগুন তুলে দেখিয়েছে, যেমন পাশাপাশি আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। ইসলাম নারীদের মর্যাদা দিয়েছে না দেয়নি? কিন্তু সেই ইসলাম নিয়ে কত বড় মিথ্যাচার চলছে। আমরা এই নিয়ে কখনো ভাবি যে ইসলামের বিরোধী যারা করছে, এরা অন্যায় করছে, এদেরকে সংবিধান অনুযায়ী বিচার করা দরকার, এটা কখনো আমরা ভাবি? আমার নওজোয়ান তরুণেরা, কিছুদিন আগে আবার আরেকজন জালিম বেরিয়েছে, যে কিনা বলছে কোরআনের আয়াতের মধ্যে হিংসা ছড়ায়, কোরআনের আয়াতের মধ্যে মানবতার বিরুদ্ধে রয়েছে, কোরআনের আয়াতের মধ্যে এমন করে হিংসা মানুষেরা আজকের পৃথিবী বিখ্যাত শিক্ষিত যে হবে জেনারেল লাইনে, সেও তো আল্লাহর কোরআনকে বুঝতে পারবে না। কারণ কোরআনকে বুঝতে গেলে মুফাসসিরিনদেরকে দরকার, কোরআন বুঝতে গেলে আলেম হাক্কানীদেরকে দরকার। এই কোরআনের মানেটা ব্যাখ্যাটা ভুল করতে লেগেছে। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী নূহ নবী দয়ার নবী যখন মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে, গরিবের পক্ষে, ক্ষুধার্তদের পক্ষে
সত্যের পক্ষে, নারীদের অধিকারের পক্ষে আল্লাহ নবী যখন কথা বলতে লাগলো, ওই সময় মক্কার জালিম মুশরিক আবু জিল, উতবা, সাইবা, আবু লাহাব, যাদের হাতে রাজ ক্ষমতা ছিল, তারা আমার রাসূলুল্লাহর উপরে, সাহাবাদের উপরে অনেক জুলুম করেছে। এই জুলুম হতে হতে এমন জায়গায় দাঁড়িয়ে গেছে, আল্লাহ নবীকে জানে মেরে দিতে চেয়েছে। আমার নবী পা হিজরত করে ইয়াসরিফে চলে গেছে। এ নওজোয়ান তরুণেরা, এই সময়ে তারা খবর পেল আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে গিয়ে সেখান থেকে দ্বীনের কথা শোনাচ্ছে, ন্যায়ের কথা শোনাচ্ছে, মানবতার কথা শোনাচ্ছে। দলে দলে মানুষেরা ইমানের নূরের কালেমা পড়ে আমার নবী পাকের ছায়া সাথী হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। আমার রাসূলুল্লাহর উপরে কত জুলুম করেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে জালিমরা একটা শান্তি চুক্তি করেছিল। সেই চুক্তি একতরফা হয়েছিল। মক্কা থেকে যদি কেউ মদিনায় যায়, তাকে মক্কায় ফিরিয়ে দিতে হবে, কিন্তু মদিনা থেকে কেউ যদি মক্কায় আসে, তাকে ফিরিয়ে দেওয়া হবে না। কি একতরফা নয়? বলুন বলুন। তারপরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন লেখা হয় মুহাম্মদ রাসূলুল্লাহ, তখন বলল এই রাসূলটাকে কাটতে হবে, আমরা রাসূল বলে মানি না। আল্লাহ নবী শান্তির স্বার্থে রাসূলটাকেও মুছে দিলেন। শুনছেন? একতরফা চুক্তি হওয়ার পরেও মক্কার ক্ষমতাশালী শাসক আবু জিল, উতবা, সাইবার বাহিনীরা তারা ওই শান্তি চুক্তিকে ভঙ্গ করে আমার নবী সাহাবাদেরকে হত্যা করা শুরু করলো। আমার নবী